বাংলা সিনেমা আমাদের মানে না চালায় এনারা হিন্দি সিনেমা ইংলিশ সিনেমাগুলো চালাইতেছে। তো আমাদের যে মেগাস্টার শাকিব খান ওনার সিনেমাটা ওনাদের আপাতত চালা উচিত, কেননা তার সিনেমার এখনও রাজকুমারের যে একটা তেজ এখনও কিন্তু আছে। আমাদের যে জিকো সিনেমা হল নাগেশ্বরী এখনও চলতেছে, কিন্তু গল্প হিসাবে প্রিয়তমাকে কিন্তু ছাড়িয়ে গেছে। থিয়েটার্সরা মনে করেন যেভাবে নিল এটা আসলে হতাশ। প্রিয়তমা যেভাবে চলছে ওই হিসাবে আমি মনে করি এই সিনেমাটা আরও দ্বিগুণ চলা উচিত। কীভাবে এনারা বাংলা সিনেমাটা এরকম করে শোটা অফ করে দিতে পারলো, আমি এটাই বুঝি না। এনারা কি মানে আমাদের বাংলা সিনেমাকে এইভাবে শেষ করে দেবে নাকি? জিকো সিনেমা হল নাগেশ্বরী আছে, ওইখানে ঈদে দেখা হয়েছে একবার, তো ভাবলাম ঢাকায় এসি, তো ঢাকায় একবার একটা শো দেখে যাই। তো আজকে আমার যে জব করি আর কি, ওইখানে শুক্রবার আমাদের বন্ধ থাকে, তো ভাবলাম শুক্রবার এখনকার 7টার ঢুকবো, বাইরে হয়ে যাবো। তো এখন এসে ওইখানে জিজ্ঞাসা করলাম 4টা পর্যন্ত নাকি ছিল, এরপরে শো নাকি বন্ধ করে দিচ্ছে। তো এটা কোন ধরনের মানে ব্যবহার? এনারা বাংলা সিনেমা আমাদের মানে না চালায় এনারা হিন্দি সিনেমা ইংলিশ সিনেমাগুলো চালাইতেছে। তো আমাদের যে মেগাস্টার শাকিব খান ওনার সিনেমাটা ওনাদের আপাতত চালা উচিত, কেননা তার সিনেমার এখনও রাজকুমারের যে একটা তেজ এখনও কিন্তু আছে সবসময়। আমি দেখছি এমন আমাদের যে জিকো সিনেমা হল নাগেশ্বরী এখনও চলতেছে ঠিকঠাক। তো এখন যে আমাদের যে দর্শক, আমি যেমন একটা হতাশ হয়ে গেলাম, আরও কয়েকজন আমার সামনে জিজ্ঞাসা করলো বলে রাজকুমার দেখতে আসছে, তো এখানে জিজ্ঞাসা করলো রাজকুমার সিনেমা এখন শো অফ করেছে। তাহলে আমি আর এটাই প্রশ্ন বলে আমাদের এই যে স্টার সিনেপ্লেক্স, তো এনারা আসলে কি বাংলা সিনেমা মানে আমি অবাক হই। তো সিঙ্গেল স্ক্রিনে যেভাবে চলতেছে রাজকুমারে, তো আমি মনে করি এই যে রাজকুমার সিনেমা আপনারা তো দেখছেনই, প্রিয়তমার যে হিমেল আশরাফ উনি তো অসাধারণ মানে সিনেমাটা তৈরি করছে। তো এইটা আমি গল্পটা দেখছি, তো গল্প হিসাবে প্রিয়তমাকে কিন্তু ছাড়িয়ে গেছে। হয়তো অনেকেই অনেকভাবে নিচ্ছে না, আসলে যারা ছবি সিনেমা বোঝে। তো আমি মনে করি যে রাজকুমারের যে গল্পটা অসাধারণ ছিল, এবং কি প্রিয়তমাকে দুজন ছাড়িয়ে সব কিছু। তারপরে কিছু কিছু দর্শক আছে তারা নাকি হতাশ হয়েছে। আমি জানি না তারা কোন সাইডটা দেখে শাকিব খানের এবং কি হিমেল আশরাফ আদনান আশার সাহেব যে সিনেমাটা তৈরি করছে, এত সুন্দর একটা সিনেমা, অথচ রিটার্সরা মনে করেন যেভাবে নিল এটা আসলে হতাশাজনক। কারণ প্রিয়তমা যেভাবে চলছে ওই হিসাবে আমি মনে করি এই সিনেমাটা আরও দ্বিগুণ চলা উচিত, মানে সিনেমার গল্প অনুযায়ী সিনেমার মান অনুযায়ী। অথচ তার আগেই সিনেমা হল থেকে নামাই দিল। তো সবচেয়ে আমি হতাশ হচ্ছি সেটা হলো কীভাবে এনারা বাংলা সিনেমাটা এরকম করে শোটা অফ করে দিতে পারলো, আমি এটাই বুঝি না। এনারা কি মানে আমাদের বাংলা সিনেমাকে এইভাবে শেষ করে দেবে নাকি? আমি জানি এনারা আপাতত চালা উচিত ছিল। এনারা আসে জিজ্ঞেস করলাম কাউন্টারে, ওইখানে জিজ্ঞেস করলাম, এনারা বললো ভাইয়া দুপুরে ছিল, এখন শো অফ হয়েছে, হয়তো কালকে চালু হবে। এটা তাহলে কোন ধরনের কথা আপনি বলেন? তো হ্যাঁ, অবশ্যই তো এরকম কিছু দেখেন আপনি, এই যে এখানে 4টা 5টা ইংলিশ সিনেমা চলতেছে, অথচ বাংলা সিনেমা শাকিব খান বর্তমান যারা অডিয়েন্স আছে যারা বাংলা সিনেমা দেখে, আমি মনে করি ম্যাক্সিমাম মানুষ মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখে। তো সেই সিনেমাটা যদি অফ করে রাখে ইংলিশ সিনেমাগুলো চালায়, তাহলে আমাদের কি বাংলা সিনেমা ধ্বংস করার জন্য এনারা একটা আপনি বলেন, আমি কিছু বলতে চাই না। আমি খুবই হতাশা। আমি মনে করি এইটা সময় তো একটা মনে করেন মানে আপনার এই সময়টা সবসময় আপনারা মনে করেন যে কাজে থাকুক আর যে জায়গায় থাকুক, মানে ফ্রি টাইমে কিন্তু এই সময়টাই হয়। তো এই সিনেমাটা এই সময়টা রাখা উচিত ছিল আমি মনে করি। এখন সবাই আসছে সিনেমাটা দেখার পর বাসায় চলে যাবে, তো এই সময় সিনেমাটা অফ। তো আমি একটু হতাশাই হই। এটা তো মনে করেন 6টার থেকে শো রাখতো, 6টা 7টা 8টা 9টা পর্যন্ত চালাইতো, 9টার থেকে 12টা পর্যন্ত শো রাখতো, সুন্দর একটা। এই সিস্টেমটা ওনারা অফ করে রাখছে, তাহলে এটা ওনার সাথে কথা বলেছিল। হ্যাঁ, কথা বলছি, এইখানে বলছি আমি কাউন্টারে কথা বলে হ্যাঁ একটা শো রাখছে। এটা ছিল 4টায় নাকি? না, আগে পরে নাই। আমি এই একটু আগেই কথা বলে আসলাম ওইখানে। দেখতে আসার কারণ হলো এই আমাদের যে পর্দাটা আমরা যে পর্দায় দেখছি ভাই, বিশ্বাস করবেন না, আমাদের ওইখানে 7টা সিনেমা হল ছিল আমাদের মানে সম্পূর্ণ জেলাটা মিলে। সবগুলো সিনেমা হল বন্ধ হয়ে গেছে, মাত্র একটা সিনেমা হল আছে, সেটা হলো জিকো সিনেমা হল। তো ওই সিনেমা হলে যে পর্দা পায় মানে ওই পর্দা আর এই পর্দা তো রাখবি।